আসসালামু আলাইকুম। টেকনিক্যাল আজাদ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আপনি যদি আপনার মোবাইল কিবোর্ডের বাংলা লিখলে ইংলিশে ট্রান্সলেট করতে চান অথবা ইংলিশ লিখলে বাংলায় ট্রান্সলেট করতে চান, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই। আজকের পুরো টিউটোরিয়াল জুড়ে আপনাদের সাথেই থাকছি আমি আজাদ। একটা কথা বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেই থাকেন, থ্যাংক ইউ সো মাচ। কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক মোবাইল স্ক্রিনে। আপনি যদি আপনার ফোনের কিবোর্ডে বাংলা লিখলে স্বয়ংক্রিয়ভাবে ইংরেজিতে ট্রান্সলেট অথবা ইংরেজিতে লিখলে স্বয়ংক্রিয়ভাবে বাংলা হবে, এরকম কিছু করতে চান, এজন্য আপনাকে প্লে স্টোরে আসতে হবে। প্লে স্টোরে এসে সার্চ অপশনে লিখে দিবেন জিবোর্ড। আমি এখানে জিবোর্ড লিখতেছি। জিবোর্ড লেখার পর সার্চ করে দিলাম। এখানে দেখুন জিবোর্ড লোগোটা দেখাচ্ছে বাম প্রান্তে এবং ইনস্টল অপশনটি দেখাচ্ছে। আমি ইনস্টল করে নিচ্ছি। এটা ইনস্টল করার পরে কেটি দিয়ে বের হয়ে আসতেছি। আমার জিবোর্ড কিবোর্ডটি স্বয়ংক্রিয়ভাবে ইনস্টল হয়ে গেছে। এখন আমি এটা ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এখানে লক্ষ্য করুন ইনেবল ইন সেটিংস নামে একটি অপশন রয়েছে। আমি ইনেবল ইন সেটিংস অপশনে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পরে জিবোর্ড যে অপশনটি রয়েছে এটা অন করে নেব। দেখুন এই যে জিবোর্ড অন করার জন্য বলের মতো আইকনটা বাম প্রান্তে ছেড়ে দিলাম। এখন ওকে প্রেস করতে হবে। আমি ওকে প্রেস করে দিচ্ছি। এটা করার পরে সিলেক্ট ইনপুট মেথড নামে একটি অপশন রয়েছে। আমি সিলেক্ট ইনপুট মেথড অপশনে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর এরকম পপ আপ উইন্ডোজ আসবে। আমি জিবোর্ড সিলেক্ট করে দেব। জিবোর্ড ক্লিক করে দিচ্ছি, দেন ডানে ক্লিক করে দিচ্ছি। এখন এরকম একটি ইন্টারফেস আমার সামনে চলে এসেছে। একটু উপরে লক্ষ্য করুন ল্যাঙ্গুয়েজ নামে একটি অপশন রয়েছে। আমি ল্যাঙ্গুয়েজ অপশনে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। একটু উপরে লক্ষ্য করুন অ্যাড কিবোর্ড নামে একটি অপশন রয়েছে। আমি অ্যাড কিবোর্ড অপশনে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে এসেছে। এখানে রয়েছে বাংলা বাংলাদেশ। আমি এই লেখার উপর সিলেক্ট করে দিচ্ছি। এখানে ক্লিক করার পরে বাংলা অপশনটা যদি আপনারা ভিজিবল রাখেন তাহলে আপনাকে বাংলা লিখতে হবে। আর যদি আপনি মনে করেন যে না আপনি বাংলা লিখতে পারবেন না, তাহলে এ বি সি এটা যদি সিলেক্ট করে দেন তাহলে আপনারা বাংলিশ লেখা লিখতে পারবেন। যেমন আমি এ এম আই, একজন এ কে জে ও এন, এরকম যদি আপনারা বাংলিশ লেখা পছন্দ করেন তাহলে বাংলিশটা সিলেক্ট করে দিতে পারেন। আমি বাংলিশটাই সিলেক্ট করে দিচ্ছি, মানে এ বি সি বাংলা এবং পূর্বেরটা কেটে দিলাম, অর্থাৎ প্রথমের কিবোর্ডটা কেটে দিয়ে ডানে ক্লিক করে দিচ্ছি। ডানে ক্লিক করার পরে আমার কিন্তু বাংলিশ কিবোর্ডটা চলে এসেছে। আপনি বাংলা চাইলে বাংলা সিলেক্ট করে নিতে পারেন। এখন আমার সেটিংস এর কাজগুলো শেষ। আমি হোয়াটসঅ্যাপে আপনাদেরকে নিয়ে আসলাম, কিভাবে আপনারা এই লেখাগুলো লিখবেন তা দেখে দিচ্ছি। হোয়াটসঅ্যাপে আসার পরে কিবোর্ডের এই যে সেটিংস অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে নেবেন ট্রান্সলেটটা ঠিক করে দেওয়ার জন্য। আমি সেটিংস অপশনে ক্লিক করলাম। এখন বাংলা সিলেক্ট করে দেব। এই জায়গায় লক্ষ্য করুন বাংলা রয়েছে, আমি বাংলাটা সিলেক্ট করে দিচ্ছি। দেওয়ার পরে আমার বাংলিশ কিবোর্ডটা চালু করার জন্য এই যে বৃত্তের মতো আইকনটা এটাতে সিলেক্ট করে দিলাম। উপরে লক্ষ্য করুন বাংলা রয়েছে এবং ডান প্রান্তে ইংলিশ রয়েছে, অর্থাৎ আমরা বাংলা যদি লিখি আমার কিবোর্ডটা ইংলিশে ট্রান্সলেট করবে। আমি এখন বাংলিশটা সিলেক্ট করে নিলাম। এখানে লিখতেছি আমি একজন ছাত্র লেখার সঙ্গে সঙ্গে উপরে লক্ষ্য করুন আই এম এ স্টুডেন্ট, সে ইংলিশে ট্রান্সলেট করে দিছে, অটো ট্রান্সলেট হয়ে যাবে। এখন আপনি যদি ইংলিশ ভালো পারেন তাহলে ইংলিশ নিচে লিখবেন, উপরে সে বাংলা ট্রান্সলেট করে দেবে। এই জন্য পরিবর্তন করবেন কিভাবে, এই যে বাংলা লেখাটা এটার উপর ক্লিক করে দেবেন। দেওয়ার পরে আপনি ইংরেজি সিলেক্ট করে দেবেন। প্রথমে দেখুন ইংলিশ দেখাচ্ছে, পরে হচ্ছে বাংলা দেখাচ্ছে, তার মানে আপনি ইংলিশ লিখবেন, সে বাংলায় ট্রান্সলেট করে দেবে। আমি নিচে ইংলিশ লিখে দিচ্ছি আই এম এ স্টুডেন্ট। আই এম এ স্টুডেন্ট লেখা শেষ। উপরে লক্ষ্য করুন বাংলায় ট্রান্সলেট করে দিয়েছে, আমি একজন ছাত্র। এভাবে আপনারা চাইলে খুব সহজে বাংলা লিখলে ইংরেজি ট্রান্সলেট করে দেবে অথবা ইংরেজি লিখলে বাংলা ট্রান্সলেট করে দেবে। এছাড়াও আপনারা অন্যান্য ভাষা যদি একই নিয়মে সিলেক্ট করে দেন খুব সহজে সে ট্রান্সলেট করে দেবে। আশা করি গুগল জিবোর্ড যে ট্রিক্সটি আপনাদের সামনে শেয়ার করলাম এটি অনেক অনেক বেশি হেল্পফুল হবে। আজকের টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে টেকনিক্যাল আজাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ।